হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন রান্নাবান্না শুরু করব। তো এটা হচ্ছে আমার রুম। তো আমার রুমের ভিডিও অনেকে দেখতে চেয়েছো, তো ঠিক আছে আজকে পুরোটা দেখাচ্ছি না, এখন রান্নাবান্নার সময় হয়ে গিয়েছে। তো একদিন সময় করে ইনশাল্লাহ তোমরা যেহেতু বলেছো, আমি অবশ্যই তোমাদের কথা রাখবো। আমার রুমের ভিডিও একদিন দিয়ে দিব। যদিও এর আগে অনেক দিন আগে আমি যখন প্রথম ভিডিও শুরু করি তখন কিন্তু দিয়েছি, হয়তো অনেকে দেখেনি, কারণ আমার পেজে এখন অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছে। তো অনেকে দেখতে চেয়েছে, ইনশাল্লাহ একদিন সময় করে দেখাবো। যেহেতু আমাকে এক হাতে সব কিছু সামলাইতে হয়, এজন্য আজকে আমি ভিডিওটা করতে পারলাম না। তবে ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে চেষ্টা করব। আজকে শীতের অনেক সবজি আছে, যেমন কফি, বাঁধাকপি, সিম, তো অনেক কিছু একসাথে মিক্সড করে আমি আজকে মাছ রান্না করব। আমার বাচ্চারা আসলে ভাজা মাছ খেতে পারে না, যেহেতু ওরা এখনও ছোট। তো এর আগের দিন আমি মাছ ভেজে রান্না করছিলাম, তো আজকে ভাবলাম আজকে এমনি রান্না করি। মাছটা আজকে ভাজবো না, শুধুমাত্র মাছটা আগে রান্না করে নিব, তারপরে যখন তরকারি রান্না হয়ে আসবে তখন মাছটা জাস্ট অ্যাড করে দেব। তো এখানে আমি আগে মাছটা রান্না করে নিচ্ছি। যদিও আমার আসলে এভাবে রান্না করলে মাছ শুধু ভেঙে যায়, কিন্তু আমার শাশুড়ি আম্মু যখন রান্না করতো দেখতাম মাছ এমনি রান্না করলেও গোটা থেকে যায়, কিন্তু আমি যখনই রান্না করি বুঝি না মাছ কীভাবে ভেঙে যায়। তবু আজকে এমনি রান্না করব, কারণ আমার ছোট মেয়েটা শুধুমাত্র মাই 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 করে অস্থির বানাই ফেলছে সবাইকে। ও আসলে মাছ খেতে অনেক পছন্দ করে, আর মাছটা যদি ভেজে দেওয়া হয় তাহলে একটু শক্ত হয়ে যায়, এজন্য খেতে পারে না, যেহেতু ও এখনও অনেক ছোট। তো কিছুই করার নাই, মাছ ভেঙে গেলেও আজকে এমনি রান্না করতে হলো। আমি এখানে আমার গাছের সিম ছিল, সিমের সাথে বেগুন দিয়েছি আর সামান্য কিছু ফুলকপি দিয়েছি, দিয়ে এখানে টমেটো দিয়েছি, সব কিছু একসাথে মিক্সড করে এটা আসলে আজকে মাখিয়ে রান্না করব। আর শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর শীতের সিজন মানেই তো ভিন্ন রকমের সবজি। আর আমাদের কিন্তু শীতের সময় তেমন একটা বাজার থেকে সবজি কিনতে হয় না, কারণ আমাদের ছাদে অনেক সবজি আসলে লাগানো হয়, যেমন পুঁই শাক, সিম, তারপরে এই ধনেপাতা, এই আদার্স অনেক কিছুই লাগানো আছে ছাদে। তোমাদের সাথে সেটাও একদিন শেয়ার করব যে আমাদের ছাদে কিভাবে সব কিছু লাগানো হয়েছে। যদিও আমি আসলে ওইগুলো দেখাশোনা করি না, ওইগুলো আমার শ্বশুরই সবসময় দেখাশোনা করে, উনি সব গাছ লাগায়, উনি যত্ন করে। তো এখানে আমার তরকারি রান্না করা শেষ না, কষানো হয়েছে, এখন আমি মাছগুলো ঢেলে দেবো। দেখো মাছ ঢেলে দিতেই মাছ কিন্তু কিছু মাছ অলরেডি ভেঙে গিয়েছে, তবুও কিছু করার নেই, কারণ মেয়ে খেতে চেয়েছে, আর এভাবে রান্না করলেও খেতে আসলে অনেক পছন্দ করে। তো এখানে আমার মাছ রান্না করা শেষ, এখন কালকের কিছু ভাজি থেকে গিয়েছিল, তো ভাবলাম ভাজিগুলো নষ্ট করে লাভ কি, ভাজিগুলো একটু গরম করে নেই, তাহলে খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে আর কিছু বলছি না, সবাই ভালো থেকো আর আমার জন্য অনেক দোয়া করে দিও। আল্লাহ হাফিজ।